difference between the change in quantity demand and a change in demand is that quantity change in quantity demand মানে হচ্ছে যখন প্রাইসের কারণে প্রাইস বাড়ার কারণে ডিমান্ডের চেঞ্জ আসে, প্রাইস বেড়ে গেল ডিমান্ড কমে গেল। বাট চেঞ্জ ইন ডিমান্ড আদার দেন প্রাইস অনেক কারণ হতে পারে, যেমন ধরেন মানুষের ইনকাম বাড়তেও পারে, ইনক্রিজ অফ ইনকাম বা ডিক্রিজ অফ ইনকাম, ইনকামের কারণে হতে পারে, মানুষের প্রেফারেন্সের কারণে হতে পারে, প্রাইস অফ রিলেটেড গুডের কারণে হতে পারে, নাম্বার অফ বায়ার্স বাড়া বা কমার কারণে হতে পারে, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস মানে ফিউচারে প্রাইস বাড়বে নাকি কমবে এটার উপরে ডিপেন্ড করে কি করতে পারে ডিমান্ড কার্ভ এই D1 থেকে D2 তে শিফট করতে পারে। দ্যাট মিনস বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। ওকে, এখন ফ্যাক্টরস দ্যাট বেসিক্যালি অ্যাফেক্টিং ডিমান্ড। সো ডিমান্ড আমরা কি বলছিলাম? ডিমান্ড ইজ দ্য willingness and ability of buyer to purchase different quantities of good at different price at during specific period of time. So income and demand তিনভাবে রিলেটেড হতে পারে। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে, এক নম্বর হচ্ছে যদি ইনকাম বাড়ার কারণে কোনো প্রোডাক্টের চাহিদা বেড়ে যায় বা ডিমান্ড বেড়ে যায়, দেন ওই গুডটাকে আমরা বলতেছি হলো নর্মাল গুড। গুড নর্মালি দুই প্রকারের, তিন প্রকারের হয়, একটা হচ্ছে নর্মাল গুড, একটা হচ্ছে ইনফেরিয়র গুড, আর একটা হচ্ছে নিউট্রাল গুড। এখন সেকেন্ড, আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি যে নর্মাল গুড হচ্ছে সেই গুড, সেই গুডটা যেটা হচ্ছে ইনকাম বাড়ার কারণে যেটা চাহিদা বেড়ে যায়, ইনকামের সাথে ডাইরেক্টলি রিলেটেড। এখন সেকেন্ড যে গুডটা গুড সেটা হচ্ছে ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুড হচ্ছে যখন ইনকাম বাড়ে, local if income rises, then the demand for local bus rides decreases and the demand curve shift to left. এই এখানে ছিল হচ্ছে ট্রান্সপোর্ট লোকাল বাস, the transportation service of local bus, that was the D, but যখন ইনকাম বেড়ে গেছে মানুষ কি কি করতেছে, মোর উবার পাঠাও এগুলো ইউজ করা শুরু করেছে। দ্যাটস ওয়াই the local bus, the demand for local bus decreases as মানুষের ইনকাম বেড়ে গেছে। So, যখন ইনকাম বাড়ার কারণে কোনো গুডের চাহিদা কমে যায় বা ডিমান্ড কমে যায় সেটা হচ্ছে ইনফেরিয়র গুড। আবার যেটা হচ্ছে ইনকাম বাড়ো ইন 30 নম্বর কেসটা হচ্ছে a change in income might not affect the demand. For example, income does not affect the demand for medicine and demand curve does not shift. Therefore, medicine is a neutral good. নিউট্রাল গুড হচ্ছে যেটার সাথে ইনকামের কোনো সম্পর্ক নেই, ইনকাম বাড়ুক কমুক যেটা আপনার মাস্ট লাগবে। সো মেডিসিন ইজ আ নিউট্রাল গুড। প্রেফারেন্স ইজ বেসিক্যালি অ্যাফেক্টেড বাই ইনফরমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। সো চেঞ্জ ইন প্রেফারেন্স ইন ফেভার অফ a good rises demand for a good, এবং আবার বলতেছি চেঞ্জ ইন প্রেফারেন্স away from good decrease demand for the good. So if you take an example, then scientists have found that fish oil is good for our brain and heart. This information, যখন সায়েন্টিস্টরা ডিসকভার করতেছে যে মাছের তেল আমাদের ব্রেন এবং হার্টের জন্য ভালো, তখন এই ইনফরমেশনটা কি করতেছে আমাদেরকে মাছ মাছের দিকে প্রভাবিত করতেছে। ট্রাই টু চেঞ্জ আওয়ার প্রেফারেন্স, তখন কি হবে? ডিমান্ড ফর ফিশ উইল ইনক্রিজ এন্ড ডিমান্ড কার্ভ শিফট টু দ্য রাইট। সো বেসিক্যালি যখন কোনো কিছু ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড কার্ভ রাইটে শিফট করে, যখন কোনো কিছুর ডিমান্ড কমে যায় ডিমান্ড কার্ভ লেফটে শিফট করে। ওকে, দ্য প্রাইস অফ এ রিলেটেড গুড, সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে যখন কোনো
সাবস্টিটিউট হচ্ছে সেম কাইন্ড অফ দুইটা প্রোডাক্ট। সাপোজ টি এন্ড কফি, সাবস্টিটিউট হয় আপনি চা খাবেন অথবা কফি খাবেন। তো যখন একটা সাবস্টিটিউটের প্রাইস বেড়ে যায় আরেকটার কি হয়, ডিমান্ড বেড়ে যায়। যদি বেড়ে যায় এমন হয় তাহলে সেটা হচ্ছে সাবস্টিটিউট। আবার যদি একটা প্রোডাক্টের প্রাইস বেড়ে যাওয়ার কারণে অন্য একটা প্রোডাক্টের ডিমান্ড কমে যায়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমরা যদি সাপ্লিমেন্টস এবং কমপ্লিমেন্টস এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখতে চাই, তাহলে কোনো একটা প্রোডাক্টের কারণে যখন আরেকটা প্রোডাক্টের ডিমান্ড বাড়ে, তখন ওই দুইটা প্রোডাক্ট হচ্ছে একে অপরের সাবস্টিটিউট। যেমন পেপসি এবং কোক, যখন কোকের দাম বেড়ে যায়, ডিমান্ড ফর পেপসি বেড়ে যায় অ্যান্ড ভাইস ভার্সা। যদি এমন হয় যে প্রাইস ফর কোক কমে যায়, দেন কিন্তু আবার price of demand for Pepsi will also decrease. আর কমপ্লিমেন্ট হচ্ছে যখন কোনো প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় এবং সেটার কারণে অন্য একটা প্রোডাক্টের ডিমান্ড কমে যায়, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টস might be pen and paper, milk and coffee. মিল্ক অ্যান্ড কফি, পেন অ্যান্ড পেপার, একটা ছাড়া আরেকটা কোনো কাজের নয়। সো দিস প্রোডাক্টস আর কমপ্লিমেন্টস। নাম্বার অফ বায়ার্স কিভাবে মার্কেটকে এফেক্ট করতে পারে এবং ডিমান্ড কার্ভকে শিফট করতে পারে। এখন এখন একটা মার্কেটে যদি বায়ার বেড়ে যায়, দেন অবভিয়াসলি ডিমান্ড বাড়বে, বিকজ মোর পিপল ওয়ান্ট টু বাই দ্য গুডস। and number of buyer might increase due to higher birth rate, increase migration. So number of buyer বাড়তে পারে because of higher birth rate. বেশি মানুষ জন্ম নিলে বাইরের সংখ্যা বাড়বে এবং এটা অনেক বেশি ডিমান্ড সৃষ্টি করবে মার্কেটে। So expectation of future, the first number point যেটা ডিমান্ডকে এফেক্ট করে, সেটা হচ্ছে expectation of future price. এখন if the buyer এখন বায়ারও যদি এক্সপেক্ট করে যে না কোনো একটা প্রোডাক্টের প্রাইস ফিউচারে বেড়ে যাবে, দেন কি করবে? ফিউচারে বেড়ে গেলে আমরা ওই প্রোডাক্টটা এখন কিনে রাখবো, এটাই স্বাভাবিক। তো তাহলে কি হবে? দেন ডিমান্ড বেড়ে যাবে, ঠিক আছে। এন্ড যদি আমরা মনে করি যে না কোনো একটা প্রোডাক্টের প্রাইস ফিউচারে কমে যাবে, then the demand, we don't want to buy this product now because we can get it future at lower price. So এটার ডিমান্ড এখন কি হবে? কমে যাবে। So if we expect that the price of rice might increase in future, then we are likely to purchase price now. It is a human nature. So basically economics is all about common sense. So এখানে ওইভাবে জানার কিছু নাই। এবং যদি আমরা দেখি যে না, the price of rice in future ডিক্রিজ করবে, দেন আমরা এখন কিনবো না, দেন আমরা ফিউচারে প্রাইসটা কিনবো আমাদের জন্য। So this is the theory of demand. Next chapter we will try to understand the theory of supply, how supply works in the economy.